দুর্নীতি করেছে রাজ্য সরকার, দুর্নীতি করেছে এসএসসি পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর, আমরা প্রত্যেকে জানি। কিন্তু যারা করলো এবং যারা করালো তারা কিন্তু অলরেডি চিহ্নিত। তাদেরকে বাদ দিয়ে যাদের নামে কোনো অভিযোগ নেই তাদেরকে কেন চাকরির নিশ্চয়তা দেওয়া হবে না? এসএসসি দুর্নীতি মামলায় বারবার একটাই প্রশ্ন উঠছে, যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পাশ করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কেন হয়রান হতে হচ্ছে? দায় নেবে তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন? যে সরকারের যে কমিশনের কারণে আজ আমরা 32টা দিন এখানে অবস্থান করছি, শারীরিক এবং মানসিক কষ্ট নিয়ে আমরা এখানে অবস্থান করছি, সেই সরকার এবং সেই কমিশনকে দায়িত্ব নিতে হবে চাল আর কাকরকে আলাদা। যোগ্য চাকরি প্রাপকদের প্রশ্ন, তারা পড়াশোনা করে রাতের পর রাত খেটে রাজ্য সরকার এবং এসএসসিকে দেখে পরীক্ষায় বসেছিলেন, চাকরি পেয়েছিলেন, তারপর দুর্নীতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি গেছে, শিক্ষার দণ্ডমুণ্ডের আরও বহু কর্তা গ্রেফতার হয়েছেন। অর্থাৎ দুর্নীতির দায় তাদের। যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, যারা অযোগ্য হয়ে চাকরি কিনেছেন, তাদের শাস্তি হোক। কিন্তু যোগ্যদের জীবনে অনিশ্চয়তার এই অন্ধকার নেমে আসবে কেন? আমরা 9 বছর আগে পরীক্ষা দিয়ে 2016 সালে পরীক্ষা দিয়ে আবার কেন 2025 এই কথা শুনতে হচ্ছে যে আমাদের পরীক্ষা দিতে হতে পারে? এই কথাটা শুনতে হচ্ছে কেন? এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশন এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তা না হলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং বলে তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। পুরো প্যানেলটা যদি ক্যান্সেল হয়ে যায়, এই দায় কার? এই দায় সম্পূর্ণরূপে কমিশনের, এই দায় সম্পূর্ণরূপে রাজ্য সরকারের, এই দায় সম্পূর্ণরূপে মধ্যশিক্ষা পরিষদের। কমিশন এখনো সঠিক রাস্তা কোর্টকে দেখাতে পারেনি, কোর্টকে এখনো পর্যন্ত সাবমিশন করেনি যে এই পন্থায় আমরা সেগ্রিগেশন করতে পারি, এই পন্থায় আমরা সেগ্রিগেশন করে দুর্নীতিবাজদের হটিয়ে দিয়ে যারা জেনুইন প্রার্থী তাদেরকে রাখবো, আর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দেবো। সিপিএম থেকে বিজেপি সমস্বরে বলছে, দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই। যোগ্যরা যাতে বঞ্চিত না হয় তাও সুনিশ্চিত তাদেরই করতে হবে। তারাই দায়ী যারা চাকরি বিক্রি করেছে, চাকরি বিক্রিতে মদত দিয়েছে, যারা চাকরি পয়সা দিয়ে কিনেছে। কিন্তু যারা যোগ্য তাদের এখান থেকে আলাদা করার ব্যবস্থা করা উচিত। কারণ অযোগ্য যোগ্য একই পাল্লায় উঠবে এটা হতে পারে না। যারা যোগ্যতার জোরে চাকরি পেয়েছে 26,000-এর মধ্যে আছে, সেখান থেকে তাদের বের করা যাবে না, এটা হতে পারে না। অতএব সে বের করার রাস্তা বের করা উচিত। যারা পয়সা দিয়ে অযোগ্য লোক চাকরি কিনেছে আর যারা তাদের মেধার জোরে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, দুটো এক হতে পারে না। অর্থাৎ মুড়ি মুড়কি একদর হওয়া উচিত নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে যাচ্ছে। সব মিলিয়ে এই যোগ্য মেধাবীদের হেনস্থার দায় কার উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।